আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সময় চলে আসবে যে সমাজের মধ্যে নামে মাত্র ইসলাম থাকবে, যে সমাজে নামে মাত্র ইসলাম থাকবে, ইসলামের কোনো কাজ থাকবে না। যে সমাজের মধ্যে কোরআন নামে মাত্র কোরআন থাকবে, কোরআনের কোনো বিধান আমাদের সমাজের মধ্যে চলবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুহুম আনিল হুদা। আর মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, কত জাঁকজমকপূর্ণ মসজিদ হবে, কিন্তু মসজিদগুলি হবে হেদায়েত শূন্য। মসজিদ থাকবে খুব জাঁকজমকপূর্ণ, কিন্তু এর মুসল্লি, হেদায়েতওয়ালা মুসল্লি খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই যে এত ঘন ঘন মাহফিল হয়, আমাদের যে এই যে উস্তাদ তিনি বলতেছেন কয়েকদিন আগে, বাংলাদেশে যে পরিমাণে মাহফিল হয় পৃথিবীর কোন রাষ্ট্রে এত বেশি মাহফিল হয় না। এই দেশের মানুষ ফেরেশতাদের চেয়ে ভালো হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ নিজেদেরকে পরিবর্তন করার জন্য ওয়াজ মাহফিল শুনে না, শুধু আসে কার কেমন সুর, কে কেমন বলতে পারে, কে কেমন হাসাইতে পারে, কে কেমন বিনোদন দিতে পারে, কিন্তু নিজেকে পরিবর্তন করার জন্য মানুষ ওয়াজ শুনে না। তাহলে এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, এই কোরআনের জিকির করতে হবে। অনেক মানুষ অনেক পীরের হাত ধরে আছে আর জিকির শিখে আসে পীরের কাছ থেকে, কিন্তু আমি পীরের হাত ধরে এটা নিষেধ করি না। হক্কানি পীর যারা রয়েছে তাদের অবশ্যই তাদের কাছে বায়াত হন, সমস্যা নাই, কিন্তু পীরের কাছে গিয়ে শুধুমাত্র জিকির শিখবেন না, পীরের কাছে গিয়ে আল্লাহর এই কোরআন শেখার চেষ্টা করেন। ভাগ্য খুলে যাবে, এই কোরআন আপনার কবরে যাবে, ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল কুরআনা হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, এই কোরআনের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, ঠিক কি না বলেন? কাল কিয়ামতের দিন সূরাতুল মুলক, সূরাতুল বাকারা এর কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্কে জড়াবে যে আল্লাহ এই বান্দাকে জান্নাত দিতেই হবে, কারণ এই বান্দা এই কোরআন পড়েছে, তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল, তাকে তুমি জান্নাত না দিয়ে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশ গ্রহণ করবেন, সুবহানাল্লাহ। তাহলে জিকির দ্বারা আমরা সর্বপ্রথম যেটা বুঝলাম সেটা হলো এই কোরআন। জিকির মানে কি? কোরআন। এই জিকির শিখতে রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। অন্ততপক্ষে যারা বৃদ্ধ হয়ে গেছেন, কোরআন পারেন না, খুব ভয়াবহ অবস্থা হবে, আপনি কবরে যান, এই কোরআন ছাড়া যদি আপনার কবরে যান, তাহলে আপনার কবরটা অন্ধকারেই থাকবে, আলোকিত হবে না। এমন অনেক বয়স্ক মানুষ, গত কয়েকদিন আগে আমাদের এক দাদি মারা গেছে, ওনার বয়স প্রায় 90 থেকে 100 এর ভিতরে হবে। উনি শেষ বয়সে কোরআন শিখেছেন, নিজে নিজে কোরআন পড়তে পেরেছেন, সুবহানাল্লাহ। আপনিও পারবেন, চেষ্টা করেন কোরআন শেখার জন্য। এটা খুব বেশি খুব কঠিন কিছু নয়। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, তাহলে আল্লাহর এই কোরআন আপনার দ্বারা শেখা সম্ভব হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিকির দ্বারা তিনি বুঝালেন আল কোরআন। এই কোরআনের জিকির আমাদের সকলকে করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। নিজে চলবেন, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু এই কোরআন দিয়ে চলবেন। এটা কি চান কিনা বলেন? চান সবাই? এই কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা সবাই চান? এটা সবাই চান যদি, তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে জিকির দ্বারা আমরা বুঝলাম, জিকির মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতে বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে জিনিসটা জানো না, যেটা আহলে জিকির যারা রয়েছে তাদের কাছ থেকে সেটা জিজ্ঞেস করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিকির দ্বারা তিনি কোরআনকে বুঝিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে জিকির দ্বারা আমরা সর্বপ্রথম বুঝলাম জিকির মানে কোরআন। জিকির মানে কি? কোরআন। জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কি অর্থ করেছেন দেখেন। জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, সূরা তাহা 124 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা
ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124 নম্বর আয়াতে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল হয়ে গেছে। এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন ওমান আ'রাদা আন যিকরি মানে হলো যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আইন তথা কোরআনের আইন থেকে যে ব্যক্তি নিজের মুখকে অন্যদিকে ফিরিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষগুলিকে হাসরের মাঠে অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? অন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। তখন ওই ব্যক্তি বলবে, রাব্বুল আলামিন দুনিয়াতে তো আমার চক্ষু ছিল, আজকে কেন আমাকে অন্ধ করে উঠালেন? লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন তোমাকে অন্ধ করে উঠালাম? শুনো, আমার আইন আমার বিধানের কথা যখন সমাজের মধ্যে বলা হতো যখন আমরা যেহেতু মুসলমান, আমাদের সংখ্যাগরিষ্ঠ যেহেতু মুসলমান, আমাদের সমাজ চলক কোরআন দিয়ে, আমাদের সংবিধান হোক আল্লাহর কোরআন, আমাদের দেশটা চলুক কোরআন দিয়ে, আমাদের দেশের আইন হোক কোরআন দিয়ে। তখন কিছু মানুষ দেখবেন বলবে বর্তমান সময়ে আর এই কোরআনের আইন চলবে না, এটা হলো মধ্যযুগীয় ব্যাপার। সেবার সকলে বলুন নাউজুবিল্লাহ। এমন ভাবে যারা কথা বলবে যে কোরআন দিয়ে সমাজ চলবে না, কোরআন দিয়ে দেশ চলবে না, ওরা নামে মাত্র মুসলমান, ওর নামে আব্দুর রহমান আব্দুল করিম হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কোন একটা আইনের ব্যাপারে, কোন একটা আয়াতের ব্যাপারে আপনার মনের মধ্যে যদি সন্দেহ সৃষ্টি হয় অথবা আপনার যদি সেটা ভালো না লাগে, আল্লাহর কসম করে বলি আপনি কখনোই প্রকৃত মুসলমান হতে পারবেন না। তাহলে আল্লাহর কোরআন জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন আল্লাহর আইন। কিসের আইন? আল্লাহ রাব্বুল আলামিনের আইন। والسارق والسارقة فاقطعوا أيديهما الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। এইগুলি হলো আল্লাহর কোরআনের আইন। চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে পাথর মেরে হত্যা করো, এইগুলি হলো আল্লাহর কোরআনের আইন। সমাজের মধ্যে যদি অন্ততপক্ষে একটা কোরআনের আইন বাস্তবায়ন হতো, আপনার সমাজের মধ্যে যদি শুধু একজন চোরকে চুরি করার পর হাত কেটে দেওয়া হতো, তাহলে আমাদের সমাজের বাকি চোরগুলি চুরি করার সময় অন্ততপক্ষে 100 বার ভেবে নিত। ঠিক কিনা বলেন? একটা চোরের হাত কাটা, যেই দিক দিয়ে যেত দেখতো যে চোরের হাত কাটা, আর বাকি চোরগুলি সোজা হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন। তার মানে হলো আল্লাহর কোন বিধান বাস্তবায়ন করলে, আল্লাহর এই বিধান বাস্তবায়িত হওয়ার পর কোন মানুষ অন্যায় অপরাধ করার আগে নিজে ভাবতো যে আমি চুরি করলে আমার হাত কেটে দেওয়া হবে, আমি জিনা করলে আমাকে পাথর মেরে হত্যা করে ফেলা হবে, আমি যদি অমুক পাপ করি তাহলে আমার জন্য এই শাস্তি রয়েছে। এইগুলি যদি মানুষ ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্র জীবনে এগুলি যদি কায়েম থাকতো, তাহলে আমাদের সমাজের মধ্যে চুরি, ডাকাতি, ধর্ষণ, হত্যা এই সবগুলি বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন থাকবে, শুধু মসজিদের মধ্যে কোরআন থাকবে, কোরআনের আলোচনা হবে, কিন্তু কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন হোক, এটা অনেক মানুষ চায় না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিকির দ্বারা তিনি যেটা বুঝালেন সূরাতুত তাহা 124 নম্বর আয়াত, আল্লাহর জমিনে আল্লাহর বিধান। জিকির মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান।